চলে এসেছি টমেটো নিয়ে। তবে আজকে আমি টমেটো দিয়ে কিন্তু চাটনি বানাবো না। টমেটো দিয়ে আমি আজকে টমেটো কেচাপ বানাবো। সেই রেসিপিটা একটু আমি কিভাবে বানাই সেটা একটু আপনাদের সাথে শেয়ার করতে এলাম। তো এখানে কতটা টমেটো আছে সেটা আমি বলতে পারবো না। কারণ আমি ২ কিলো টমেটো এনেছিলাম বাড়িতে। তো সেখান থেকে নিয়েছি, কতটা আছে বলতে পারবো না। ১.৫ কিলো ১ কিলোর মতো হবে হয়তো। তো আর এটা আমি নিরামিষভাবে বানাবো। এখানে পেঁয়াজ, রসুন আমি ইউজ করব না। সেগুলো দেওয়া যায়, তবু আমি দেব না। শুধু এখানে আদা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর এগুলোই দেব। তো সমস্ত কিছু আমি রেডি করে নিয়েছি। প্রেসার কুকারে আগে আদা, লঙ্কা এগুলো দিয়ে দিলাম। তারপর টমেটো দিয়ে একটু সামান্য জল দিয়ে প্রেসারে সিটি দিয়ে নেব। সিটি দেওয়ার পর এইরকম হয়েছে। তো এটাকে আবার মিক্সিতে দিতে হবে। মিক্সিতে একবার ঘুরিয়ে নিলে তারপর সেটাকে, যদি ভালো চালন থাকে তাহলে সেটাতে চেলে নিতে হয়। আমার যেহেতু নেই সেরকম, সেই কারণে আমি আর বেশ চালতে পারবো না। তো এরমভাবেই রেখে দেবো। তো এখানে মিশেই গেছে। এটা চালনিতে না দিলেও হবে আমার মনে হলো। তো এবার দিতে হবে কড়াতে। কড়াতে দিয়ে এখানে সামান্য চিনি, সামান্য নুন সমস্ত কিছু দিয়ে ভালো করে নেড়েচেড়ে নেব। তারপর নামানোর আগে একটু ভিনিগার দিতে হবে, যাতে এটা অনেক দিন ভালো থাকে, নষ্ট হয়ে না যায় সেই কারণে। তো আমি বাজার থেকে ভিনিগার নিয়ে এসেছিলাম। তো এখানে ওই ছিপিটা দিয়ে ২ ছিপি ভিনিগার দিয়ে দিলাম। তারপর এটাকে আরেকটু নেড়ে চেড়ে একটু ঠান্ডা হতে দেবো। গরম গরম তো বোতলে ভরা যাবে না। আর আমার যেহেতু কাচের বোতল ছিল না, সেই কারণে জল খাওয়ার বোতলেই ভরে নিলাম। এটাকে জলের বোতলে ভরে এখন ফ্রিজে রেখে দেবো। তো এটা দিয়ে আমার বেশ কয়েক মাস চলে যাবে। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে জানাবেন।